বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মেসকা তারা, সহকারী শিক্ষক বিজ্ঞান, বেরলবাজার স্কুল অ্যান্ড কলেজ, মাগুরা সদর, মাগুরা। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো তোমরা একটু খেয়াল করো সেই টপিকটি কি। সেটি হচ্ছে শতকরা সংযুতি নির্ণয়। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি? শতকরা সংযুতি নির্ণয়। আমাদের পাঠের বিষয় শতকরা সংযুতি নির্ণয়। আমাদের পাঠের বিষয় কি? শতকরা সংযুতি নির্ণয়। শতকরা সংযুতিকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা কি বলবো? যে কোনো যৌগে 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে। আমি আবার বলছি, তোমরা একটু খেয়াল করো সবাই, যে শতকরা সংযুক্তি কি? কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম আছে বা থাকে তাকে ওই মৌলের কি বলা হয়? শতকরা সংযুতি। যৌগের আণবিক সংকেত থেকে ওই যৌগের বিদ্যমান মৌলসমূহের শতকরা সংযুতি নির্ণয় করা হয়। তো শতকরা সংযুতি নির্ণয় করতে হলে আমাদের একটি সূত্র জানতে হবে। তো তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো, আমি সূত্রটি লিখছি। আমরা লিখতে পারি যে মৌলের শতকরা সংযুতি সমান সমান এখানে লিখতে পারি যে কোনো যৌগে মৌলের শতকরা সংযুতি সমান সমান কোনো যৌগে মৌলের শতকরা সংযুতি সমান সমান আমরা কি লিখতে পারি? মৌলের পারমাণবিক ভর গুণ পরমাণুর সংখ্যা গুণ কি 100। মৌলের পারমাণবিক ভর কি লিখতে পারি? মৌলের পারমাণবিক ভর মৌলের পরমাণুর সংখ্যা গুণ 100 পার্সেন্টেজ। তাহলে কি লিখলাম? কোন যৌগে মৌলের শতকরা সংযুতি সমান মৌলের পারমাণবিক ভর ইন্টু মৌলের পরমাণু সংখ্যা ইন্টু 100 পার্সেন্টেজ। নিচে হবে কি? যৌগের আণবিক ভর। কি হবে নিচে? যৌগের আণবিক ভর। যৌগের আণবিক ভর, তাই না? এখন মনে করো যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে কোন একটি যৌগ দিয়েছে এবং বলেছে যে ওই যৌগটির শতকরা সংযুতি নির্ণয় করো। মনে করো যে সালফিউরিক অ্যাসিড, কি সালফিউরিক অ্যাসিড H2SO
4। মনে করো যে এই সালফিউরিক অ্যাসিডের শতকরা সংযুতি নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে আমরা যে জিনিসটি করব সেটা হচ্ছে, প্রথমে আমরা কি করব, এই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করব। তোমরা নিশ্চয়ই আণবিক ভর নির্ণয় করতে পারো। আমরা এখন এই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করব। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর H2SO4 এর আণবিক ভর আমরা কি করব? আণবিক ভর বের করতে হলে কি হবে? প্রথমে হাইড্রোজেনে কি জানতে হবে? পারমাণবিক ভর। আমরা কি জানি? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। এবং এখানে হাইড্রোজেনের কয়টি পরমাণু আছে? 2টি পরমাণু। তাহলে এর সাথে কি করব? আমরা গুণ দিব। এবার যোগ। এবার এখানে সালফারের কত? সালফার হচ্ছে কি 32। তাহলে আমরা কি করব? সালফার 32 লিখব। সালফার একটি আছে। অক্সিজেন কয়টি আছে? 4টি। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। অক্সিজেন কয়টি আছে? 4টি। এর সাথে গুণ দেব। ঠিক আছে? এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এই মানটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো কত? তোমরা একটু খেয়াল করো, আমি ক্যালকুলেশন করছি, তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করবে। তাহলে আমরা পাচ্ছি 98। ঠিক আছে? তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর পেলাম হচ্ছে কত? 98। এখন আমরা প্রত্যেকটা মৌলের একটা একটা করে কি করব? শতকরা সংযুতি নির্ণয় করব। প্রথমে হাইড্রোজেনের শতকরা সংযুতি। হাইড্রোজেনের শতকরা সংযুতি। হাইড্রোজেনের শতকরা সংযুতি। এখানে দেখো আমাদের সূত্র অনুযায়ী কি বলছে, যে মৌলের পারমাণবিক ভর, তাই না? তারপরে কি বলছে? মৌলের পরমাণুর সংখ্যা। তাহলে মৌলের হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। আর এখানে হাইড্রোজেন কয়টি আছে? 2টি। তাহলে 1 × 2। তারপরে কি বলছে? মৌলের পরমাণুর সংখ্যা। তারপরে কি বলেছে? × 100। আমরা 100 লিখলাম। নিচে কি বলেছে? যৌগের আণবিক ভর। তার মানে এই যৌগটার যে আমরা আণবিক ভরটা পেলাম, এটা আমরা কি করব? নিচে লিখব। এখানে হচ্ছে পার্সেন্ট। সূত্র অনুযায়ী আমরা মানগুলো বসিয়ে দিলাম। তাহলে ক্যালকুলেশন করলে, দেখো আমি ক্যালকুলেশন করছি, তোমরা একটু খেয়াল করো। ক্যালকুলেশন করলে আমরা এই যে মানটি পাই সেটা হচ্ছে কত পাচ্ছি? 2.044। কত পেয়েছি? এটা কি হবে? পার্সেন্টেজ, তাই না? এটা কি হবে? 2.04। এটা কি হবে? পার্সেন্টেজ। 2.04%। এবার আমরা ঠিক একইভাবে সালফারের শতকরা সংযুক্তি বের করব। সালফার তাহলে কত? সালফার হচ্ছে কি 32। সালফার কয়টি দিয়ে আছে? সূত্রের 100। নিচে হচ্ছে আণবিক ভর। আমরা কত পেয়েছি? 98। এখানে হচ্ছে পার্সেন্টেজ। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 32.65। কত পাবো? 32.65%। ঠিক আছে? এখন আমরা যদি অক্সিজেনের শতকরা সংযুতি বের করি, তাহলে অক্সিজেনের
আমরা আমাদের সূত্র অনুযায়ী কি মোলের পারমাণবিক ভর, অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। এখানে আমরা 16 লিখেছি। অক্সিজেন কয়টি আছে? 4টি। সূত্রের 100, নিচে হচ্ছে কি এই যৌগের আণবিক ভর। তাহলে যৌগের আণবিক ভর আমরা কত পেয়েছি? 98। তাহলে এখানে লিখলাম 98, এখানে হচ্ছে পার্সেন্টেজ। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 65.30। কত পাবো? 65.30%। তাহলে এই ছিল সালফিউরিক অ্যাসিডের শতকরা সংযুতি নির্ণয়। ঠিক আছে, এখন তোমাদেরকে একটি টিপস দেই যে তোমরা পরীক্ষার হলেই কিন্তু এই যৌগের শতকরা সংযুতি নির্ণয়ের যদি অঙ্ক আসে তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমি যে অঙ্কটি করেছি সেটা কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। কিভাবে বুঝতে পারবে তোমরা একটু খেয়াল করো। এই যে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, এই মৌলগুলোর আমরা আলাদা আলাদা করে কি শতকরা সংযুতি বের করলাম, তাই না? এই শতকরা সংযুতিগুলো কি করবা তোমরা? এগুলো সব যোগ করবা। যোগ করে দেখবা 99.99% অথবা 100% হয়ে গেছে। একদম এইগুলো যোগ করলে কি হবে? 100% হয়ে যাবে। তখনই তুমি বুঝতে পারবা যে আমার এই অঙ্কটি সঠিক হয়েছে। তোমাদের এখন আরেকটা জিনিস আমি একটু খেয়াল করি। দেখো, প্রশ্ন কিন্তু শুধু একভাবে আসে না, একটু খেয়াল করো। তোমাদের শুধু যৌগই দেওয়া থাকে না, আবার অনেক সময় কি হয় মৌলগুলো দিয়ে এর কি করে মানগুলো দিয়ে রাখে। কি করে? মৌলগুলো দিয়ে কি করে? মান দিয়ে থাকে। মনে করো যে হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন তিনটা মৌল দিয়ে আছে। কি দিয়ে আছে? হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, এই তিনটা মৌল দিয়ে আছে প্রশ্নপত্রে। এখন এই তিনটা মৌলেরই কি করছে? মান দিয়ে রেখেছে। মনে করো যে হাইড্রোজেনের মান দিয়েছে 0.45 গ্রাম। কত গ্রাম? 0.45 গ্রাম। আবার কি করেছে দেখো যে এই যে কার্বনের কত দিয়েছে? 2.7 গ্রাম। এই দেখো 2.7 গ্রাম। আবার কি দিয়েছে? অক্সিজেনের কত দিয়ে আছে? 3.6 গ্রাম। 3.6 গ্রাম। এগুলো দিয়ে বলেছে যে এই মৌলগুলোর শতকরা সংযুতি নির্ণয় করো। তাহলে আমরা কি করব? একদম সিম্পল জিনিস। তখন আমরা কি করব? ঠিক এই যে মানগুলো দিয়েছে এই সবগুলো আমরা কি করব? যোগ করে নেব। তাহলে আমরা প্রথমে মানগুলো কি করি? যোগ করে ফেলি। 0.45 প্লাস 2.7 প্লাস 3.6। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 6.75। কত পাবো? 6.75। ঠিক আছে, প্রথমে আমরা এই ধরনের যদি শতকরা সংযুতি প্রশ্নপত্রে আসে তখন আমরা কি করব? প্রথমে এই মানগুলো কি করব? আমরা যোগ করে নেব। যোগ করে নেওয়ার পরে আগের নিয়মে প্রথমে আমরা হাইড্রোজেনের শতকরা সংযুতি বের করব। হাইড্রোজেনের শতকরা সংযুতি সমান সমান আমরা কি করব? আমাদের সূত্র অনুযায়ী দেখো হাইড্রোজেনের মান কত দেয়া আছে? 0.45 ইনটু 5। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাই 6.66%। ঠিক একইভাবে আমরা কার্বন ও অক্সিজেনের শতকরা সংযুতি নির্ণয় করব। কার্বনের শতকরা সংযুতি সমান সমান 2.7 ইনটু সূত্রের 100 নিচে 6.75।
এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 40%। এবার আরেকটু খেয়াল করো, এবার আমরা অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করব। অক্সিজেন 3.6 সূত্রে 100 নিচে 6.75%। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে 53.33%। তাহলে আমরা দেখলাম যে কোনো একটি যৌগ দেয়া থাকলে সেখান থেকেও আমরা শতকরা সংযুক্তি বের করতে পারবো, এবং কোনো মৌলগুলো যদি মান দিয়ে থাকে প্রশ্নপত্রে তাহলেও আমরা কি করতে পারবো, এই নিয়মে শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারবো। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদের বাড়ির কাজ দেব, তোমরা সবাই একটু লিখে নাও বাড়ির কাজটি। দেখো তোমাদের এখানে হচ্ছে বাড়ির কাজ। বাড়ির কাজ, বাড়ির কাজে তোমাদের হচ্ছে Na2CO3 এই যৌগটির শতকরা সংযুক্তি নির্ণয় করো। কি নির্ণয় করো? শতকরা সংযুক্তি নির্ণয় করো। তাহলে বাড়ির কাজ কি দেয়া হলো তোমরা সবাই খাতায় লিখে নাও। Na2CO3 সোডিয়াম কার্বনেট এর শতকরা সংযুক্তি নির্ণয় করো। তো আশা করি আজকের ক্লাসের ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা এখান থেকে শতকরা সংযুক্তি নির্ণয় এই ক্লাসটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো আজকে এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।